একটা সোসাইটি আছে, আমারও তো চারপাশের, আমিও তো একটা সমাজে বসবাস করি। আপনারা কাকে শাস্তি দিচ্ছেন? যেই মানুষটা নিজের ভুল বুঝতে পারে, বারবার আপনাদেরকে না হয় আমি 3 থেকে 4টা লাইভে আমি বলছি যে আমার ভুল হয়ে গেছে, এবং কি সেই কথাগুলো তো বিভিন্ন মানে বলে না যে নিজের এলাকার মেয়েরা, নিজের নিজের এরিয়ার মেয়েরা, নিজের, আমি তো কুমিল্লার মানে কুমিল্লার মেয়েরা যখন ভুল স্বীকার করার পরে দেন হচ্ছে তখন গিয়ে বলতেছে আমি তো কোনো কিছুর সাথেই অ্যাক্টিভ না, আমি এগুলো আমার চোখের সামনেও আসে না। আমাকে এক এক আপুরা হচ্ছে স্ক্রিনশট পাঠাচ্ছে যে এটা ওটা, বা এক একজন যারা যারা আমাকে মানে আমাকে পছন্দ করে তারা আমাকে বলতেছে মৌ ঠিক আছো তো, তারপর হচ্ছে মৌ এইসব বেশি কাদা ছুড়াছুড়ি হয়ে যাচ্ছে, নিতে পারতেছো তো, ঠিক হয়ে যাবে। আমাকে তারা ইনবক্সে আমাকে মেন্টালি সাপোর্ট দিচ্ছে, কিন্তু আমি আমার ঘরের মানুষটার কাছ থেকে আমি কোনো সাপোর্ট পাইনি। ইভেন আমার তোমাদের ভাই আজকে মানে 2 দিন তো আমার সাথে কথাই বলেনি, ইভেন এগুলো নিয়ে ওনার সাথে আমার কোনো কথাও হয়নি। আমি আজকে ওনাকে বলতেছি, আমি সবকিছু আমার সামনে যখন আসে আমার অনেক খারাপ লাগে। আমি ওনাকে বলতেছি যে তোমার মনে হয় আমার সাথে কথা বলা উচিত, তোমার মনে হয় আমার সাথে কথা বলা উচিত। আমি এটাই বারবার বুঝাইতেছিলাম যে আমি আজকে 3 রাত্র ধরে আমি ঘুমাইতে পারতেছি না, আমি তার উপরে সারাদিন কাজ করি, তার উপরে আমি বাসায় যাই, বাসায় যাওয়ার পরে আমার একটা ফোঁটা আমার ঘুম নাই। আমি অনেক মানে আর মেন্টালি আমার কি যাচ্ছে, আমি অনেক হাসি খুশি থাকার চেষ্টা করতেছি, তারপরও আমি বাধ্য হয়ে আজকে বলতেছি ওনাকে যে তোমার মনে হয় আমাকে একটু সময় দেওয়া উচিত, একটু কথা বলা উচিত। তো যাই হোক, তারপরেও আমার অনেক খারাপ লাগছে। যাই হোক, আমার কথা হচ্ছে ঠিক আছে, উনিও আমাকে না করছিল, কারণ উনি একটু একটু তো এটা সম্পর্কে জানতো। আর আমি হুট করে যে আমার আজকে শুট, কালকে শুট, আর বিজনেসের বিষয়গুলোতে এত আমার তো কথা বলার সময় পাই না। উনি হচ্ছে 12টা 12:30টার দিকে ঘুমিয়ে যায়, আর আমার কাজটা শেষ করে বাসায় যেতে রুমে গিয়ে আমি বাচ্চা টাচ্চা সামলাইয়া ওনার সাথে আর কথা বলার তেমন একটা আমি টাইম পাই না। আর ওই শ্যুটটা টোটালি, যাই হোক এটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। তো আমি বলবো আমি এখন যাই করতেছি সেটাই আপনাদের কাছে নেগেটিভ লাগতেছে, সেটাই আপনাদের কাছে নেগেটিভ লাগতেছে। আমি নাকি ফলোয়ার্স কিনে নিছি, তারপর হচ্ছে আমি নাকি ভাড়া করে ক্লায়েন্ট আনতেছি, আমি নাকি কি যেন অনেক কিছু। তো আপনারা এই লাইভ, আমি গতকালকেও একটা পোস্ট করে আমি বলছি যে আমি আর এটা নিয়ে কথা বলবো না, টোটালি কথা বলবো না। আজকে আমি যখন দেখলাম যে আমাকে হিউজ পরিমাণে এখন অন্যভাবে এটা শুরু করতেছে, অন্যভাবে এখন এটা করতেছে যে তানিশা আপনার নামে মামলা করছে, এখন আপনি আরো মজা ঠেলা বুঝবেন, মজা বুঝবেন, হ্যান বুঝবেন, ত্যান বুঝবেন। আরো যখন এটা নিয়ে অনেক কিছু মানে আমি দেখেছি, তখন আমার মানে যাই হোক আমি আর আসলেও কি বলবো, এটা টোটালি এখন আপনাদের উপরে ছাইড়া দিলাম। আপনারা এটা, আমি যতটুকু পারছি আমি ক্লিয়ার করছি। এবার আমার জায়গা থেকে আসলে আমি গুছিয়ে কথা বলতে পারি না, এটা আমার সবচাইতে কি বলবো, আমি পারি না গুছিয়ে, আমি কথা বলতে পারি না। আমি যদি আমার জায়গা থেকে আমি যেটা মনে করে আমি এই শ্যুটটা করেছি, আমি
যখন মানে এটা যদি আমি সুন্দরভাবে গুছিয়ে বলতে পারতাম তাহলে মনে হয় আরো বেশি মানে ব্যাপারটা আপনারা ক্লিয়ার হইতেন। আমার এই মানে কথাগুলোতে আপনারা যেটাই বুঝেন বুঝেন, যদি বুঝতে পারেন তো ভালো, না বুঝতে পারলে কিছুই করার নাই। আর যতটুকু পারছি আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। এই হচ্ছে আমার শেষ কথা। এরপরে আর আমি এই টপিকটা নিয়ে আমি আর কোনো ভিডিও করব না। আমি যেহেতু একটা বিজনেস চালাচ্ছি, একটা প্রতিষ্ঠান যেহেতু আমি চালাচ্ছি, আমাকে আমার কাজে মনোযোগ দিতে দেন, আমাকে আমার কাজে ফিরতে দেন। আর আমি যথেষ্ট ভালো থাকার চেষ্টা করতেছি, আমি যথেষ্ট অ্যাক্টিভ থাকার চেষ্টা করতেছি আমার কাজে। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আবার কিছু কমেন্ট পড়ব। আমি একটা কমেন্ট, আমার চোখের সামনে যে কমেন্টগুলো আসবে আমি সবগুলো কমেন্ট পড়ব। সেই কমেন্টগুলো দিয়ে মানে সেই কমেন্টগুলোতে আপনারা বিচার করবেন, মানে আপনারা বিচার করেন যে আসলেও আমরা মানে মানুষ। তুমি লাইভ কাটো আর তোমার মানুষের এইসব কমেন্ট পড়া বন্ধ করো প্লিজ, লাইভ থেকে যাও। সবকিছু বাদ দাও আপু, আবার সেজে গুজে ভাইয়াকে কি জন্য? আচ্ছা, মো আপু ভুল বুঝতে পেরেছে, আমরা এটা নিয়ে আর খারাপ বাজে কথা না বলি। মিমের কেমন লাগছিল বুঝছেন আপা? আচ্ছা আপু, মিমকে আপনি সাজান আর তার সাথে লাইভে আসেন। মিম আপুকে নিয়ে আসুন, সব ঠিক হয়ে যাবে আপু। মিম আপুকে না নিয়ে আসলে সবকিছু কি ঠিক করবেন না? মিম আপুটা ফ্যাক্ট ছিল না, আমি আবারও বলছি, আমি ওই মেয়েটাকে নিয়ে কোনো কথা বাজে মন্তব্য করি নাই। অনলাইন থেকে দূরে থাকেন কিছুদিন, আর এই টাইমে আপনার জামাইয়ের উচিত আপনাকে মেন্টালি সাপোর্ট দেওয়া।